বাবা আমার ইমাম রাজি বলেন, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। দুনিয়াতে থেকে যদি, অন্তর থেকে যদি আমার নবীর পরিবারকে কেউ ভালোবাসতে পারে, তাহলে ওই বান্দা জমিন থেকে যাবে। আল্লাহ তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে নবীর পরিবারের প্রেম থাকার কারণে তাকে শাহাদতের দারাজাত আল্লাহ দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন। এরপরে তিনি বলছেন, ওয়ামা মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু মাতা মাগফুরুন লাহু, যিনি আমার নবীর পরিবারের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যাবেন, আল্লাহ তার ইন্তেকালের আগে আগে তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে গুনাহ যদি মাফ করাইতে চান, মাসুম যদি হয়ে যাইতে চান, তাহলে আপনাকে নবীর পরিবারের পক্ষে থাকতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এরপরে বলছেন, ওয়ামা মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু মাতা চাইবান। এরপরে বলা হয়েছে বাচ্চা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। এরপরে বলা হয়েছে অনেক ওয়াকিয়া, এখানে অনেক কথা বলা হয়েছে যে ব্যক্তি আমার নবীর পরিবারের ভালোবাসা নিয়ে জমিন থেকে বিদায় নিবে, ইন্তেকাল করবে, তার ইন্তেকালের আগে আগে আল্লাহ তাকে মুমিন হিসেবে সাব্যস্ত করবে। আল্লাহ তাকে তায়েব, তওবাকারী, যে তওবাকারী, তওবা করার সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। কয় ঈমানদার নবীর গোলাম যদি ইন্তেকালের আগে আমার নবীর পরিবারকে ভালোবেসে ইন্তেকালটা করতে পারে, তাহলে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। যে কাল কিয়ামতের মাঠে উম্মতরা দলগতভাবে একাকানা জামাত সহকারে দলবদ্ধভাবে আদম সফিউল্লাহর কাছে গিয়ে শাফাআত করার কথা বলবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাইলে আমি ইমানি আওয়াজটা চাচ্ছি, আল্লাহ ইমানদারদেরকে ইমানি জজবাত নিয়ে ইমানি স্লোগান দেওয়ার তৌফিক দান করুন। বাবারা, তো আদম আলাইহিস সালামের কাছে যাবেন, বলবেন হুজুর আমরা বাঁচতে চাই, আমাদেরকে বাঁচান। কেন? কোরআন বলছে এভাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন প্রথমে যাবে ভাইয়ের কাছে। কার কাছে? বলেন না কার কাছে? ভাই বলবে আমি পারবো না, আরেকজনের কাছে যাও। ওয়া উম্মিহি, মায়ের কাছে যাবে, মা বলবে না সম্ভব না, আমিও দিতে পারবো না। এরপরে ওয়া আবিহি, বাবার কাছে যাবে, বাবাও বলবে কি কথা, আমি দিতে পারবো, আমার গুনাহ সওয়াব কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি নিজেও জানি না, তা আমি নিজে বাঁচতে পারি নাই, তোমাকে কোত্থেকে বাঁচাবো? কারণ আজকের দিনে আরেকজনের টাইম, আরেকজনের চিন্তা করার সময় নাই। আজকে সবার মুখে একটি রব, একটি লাভ, একটি শব্দ, একটি ধ্বনি, একটি আওয়াজ, সেটা হচ্ছে নফসি নফসি, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কথা বলেন ঠিক কি না? বাবারা আমার, আদম বলবি যাবু ইলা গায়রি, সবার থেকে মানুষ বিমুখ হয়ে আদমের কাছে গিয়ে যখন আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আরেকজনের কাছে যাও, তখন উম্মতরা বলবে কার কাছে যাব? বাবারা আমার, আদম সফিউল্লাহ বলবেন এমন একটি ব্যক্তির ঠিকানা আমি তোমাদেরকে দিচ্ছি, যে ব্যক্তিকে আল্লাহর এই জমিনের মধ্যে প্রথম রাসূল বানিয়ে প্রেরণ করেছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম রাসূল তিনি কে? নূহ নজিউল্লাহ। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে হুজুর আমরা বাঁচতে চাই, তিনি বলবে আরেকজনের কাছে যাও। কয় কার কাছে? কয় ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, ইব্রাহিমের কাছে যাবে, বলবে হুজুর বাঁচতে চাই, বাঁচান। তিনি বলবে যাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও, আমি পারবো না। কয় কার কাছে যাব? কয় মুসা কালিমুল্লাহর দরবারে যাও। মুসার কাছে যাবেন, মুসা সামা বলবেন ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। কয় হুজুর কার কাছে যাব? কয় এমন এক জাতের ঠিকানা দেব, যে জাতকে আল্লাহ তার ফুয়ের মাধ্যমে জমিনের মধ্যে পাঠিয়েছেন, যার কোনো বাবা ছিল না, শরীফ বাবাহীন অবস্থায় তার আম্মার থেকে আল্লাহ তাকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা বলবে এমন একটি ঠিকানা তোমাদেরকে দিব,
যিনি তোমাদেরকে আজকে বাঁচাতে পারবেন, সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি কে? তিনি নবী আখিরুজ জামান, বাইশে কোন মক্কা, নবী রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদিস সাকালাইন, নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ্দারাইন, সাহেবে কাবা কৌসাইন, মাহবুবে রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন, আবিল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই তোমরা ওই নবীর কাছে যাও, কারণ তিনি আজকে তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা রাখে। জোরে বলেন, তিনি তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা রাখে। উম্মত নবীর কাছে যাবে, নবী বলবে আনা লাহা। সবাই বলেছে লাস্তু লাহা, আমি না, পারবো না, সম্ভব না। সমস্ত নবীরা, আদম বলেছে লাস্তু লাহা, মুসা বলেছে লাস্তু লাহা, ঈসা বলেছে লাস্তু লাহা, ইব্রাহিম বলেছে লাস্তু লাহা, নূহ বলেছে লাস্তু লাহা। নবীজি বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আনা লাহা। আমি বাঁচাবো, আমি বাঁচাবো, আমি পার করাবো, আমি আমার উম্মতকে জান্নাতে দেয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমাদের জন্য, সেই নবীকে আমরা ছেড়ে বাড়িতে যাইতে পারি? এটা মদিনাওয়ালার মাহফিল। আপনি কোন বাড়ির দিকে যাত্রা করছেন? নবীকে বাদ দিয়ে। আল্লাহ আবার ফিরে আসার তৌফিক দান করুন। আমি ভূমিকা তুমিকে বাদ দিয়ে ডাইরেক্ট আলোচনায় ঢুকেছি একমাত্র সামাঈনদেরকে এই হাদিস কানা দেওয়ার জন্য। আল্লাহ নবীর ওয়াফাদার গোলাম, যাদের শাফাআত লাগবে রাসূলের, তাদেরকে মাহফিল স্থলে এসে সামিয়ারার নিচে বসে খালি জায়গা ফিরাপ করার তৌফিক দান করুন। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিকা দেনে রবানা। ঠিক কিনা বলেন না? নবীর দরবার, আজকের এটাও একটি দরবার। এই দরবার আসলে মুহিবদের, মুরিদদের, আশিকদের অবস্থা কেমন হবে? ১৫০০ বছর আগে রাসূল বলে দিয়েছেন সাহাবায়ে কেরামদের মাধ্যমে, কোরআন দিয়ে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীর দরবারের আদব শিক্ষা দিয়েছেন খোদ রব্বানা। আল্লাহ বলেছেন নবীর সামনে যাবা, নিজেকে সংযত করে বসবা, অযথা কথা চলবে না। নবীর দরবারে যাওয়ার পরে হুজরার বাইরে থেকে নবীকে ডাক দেওয়া যাবে না। রাসূল যতক্ষণ না হুজরার বাইরে বের হবে, তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্তাফার জন্য কিয়ামের মাধ্যমে অপেক্ষা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দেশে দেখা যায় অনেক মুরিদরা দরবারে আসে, কিন্তু তাদের কাছে আদব নাই। অথচ ভেলায়েতের প্রথম সবক হচ্ছে আদব। কারণ আদবে খোদা মিলে। আদবে কি মিলে? আর বেআদব যারা, তাদের বেআদবি তাদেরকে শয়তান পর্যন্ত পৌঁছাবে, খোদা তারা পাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তো আশিক বলছি, আরে যে দরবারের আদব শিকা দেনে রবানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। বাবার আমার রাহমাতুল লিল আলামিন নবীর কদমে আল্লাহ যেই মহা ঐশী কিতাব পাঠিয়ে আমাকে আপনাকে চলার জন্য বলেছেন, সেই কিতাবের নাম কোরআন। ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি আপনার নূরানি জবান দিয়ে বলে দিন, কুল ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও রাহমাতুল লিল আলামিন, ও মদিনাওয়ালা, এ আমার হাবিব, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান,
রাসূলুল্লাহ আপনি তাদের কাছ থেকে কোনো বিনিময় চান না। ইসলাম আপনি উম্মতদেরকে দিয়েছেন, ইসলাম দিতে গিয়ে অনেক কষ্ট আপনি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, উম্মতদেরকে ইসলাম দিতে গিয়ে আপনি কেমন কষ্ট করেছেন? আমরা যদি ঈমানের চোখ দিয়ে একটু দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখব রাহমাতাল লিল আলামিন আমাদেরকে ইসলাম দিতে গিয়ে দিনের পর দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ নয়, মাসের পর মাস নয়, যুগের পর যুগ নয়, পুরো আমার নবীর ইসলাম পরবর্তী 40 থেকে 63 পুরো জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নবী উম্মতকে ইসলাম রিপ্রেজেন্ট করতে গিয়ে কষ্টসাধ্য মেহনত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কষ্ট নবী করেছে। কেমন করেছে? ভাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আরবের অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। আবু জাহালের কাছে গেলেন, হে আমার চাচা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, সাক্ষ্য প্রদান করো। আবু জাহাল ডাক দিয়ে কয়, আমরা তো এতদিন ধরে অনেক খোদার পূজা করে আসছি, অর্চনা করে আসছি, তাবেদারি করে আসছি, আর তুমি বলছো আল্লাহ একজন, সেই আল্লাহর পক্ষে আমাদেরকে ডাকছো, কোনো প্রুফ আছে কি? রাসূল বলে, অবশ্যই আছে। তো প্রুফ দেখাও, প্রমাণ দেখাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটার পর একটা প্রমাণ দেখালেন, একটার পর একটা প্রমাণ দেখালেন। হাজারটা প্রমাণ দেখানোর পরও আবু জাহাল ইসলামে আসে নাই। রাসূল বারবার তার দ্বারস্থ হতেন। ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন প্রত্যেকটা আরবের অলিতে গলিতে ঘুরে ঘুরে একজন ছোট ব্যক্তি থেকে শুরু করে আলা পর্যায়ে যারা আছে প্রত্যেকের দ্বারস্থ হয়ে হয়ে প্রত্যেককে কালমার দাওয়াত সকাল বিকাল সন্ধ্যায় দিতেন। রাসূলুল্লাহ যখন বারংবার যাইতো, এক সময় আরবের মানুষরা এই কথা বলেছে যে, মুহাম্মদ তুমি কি পাগল? তোমাকে সকালে তাড়িয়ে দিলাম, দুপুরে আবার আসলাম, দুপুরে তাড়াই দিলাম, সন্ধ্যায় আবার আসলাম, সন্ধ্যায় তাড়াই দিলাম, সকালবেলা পরের দিন আবার হাজির, আবার তাড়িয়ে দিলাম, পরের দিন আবার হাজির, পরের দিন আবার তাড়াই দিলাম, এক সপ্তাহ পর আবার আমাকে বলছো তোমার কি লজ্জা শরম নাই? তোমার কি হায়া নাই? রাসূল বলছে, না 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 না, হতে পারে না। নবীর দায়িত্ব হচ্ছে আল্লাহর কালাম উম্মতের মাঝে পৌঁছানো, হক কথা মানুষদের মাঝে রিপ্রেজেন্ট করা। তো আল্লাহ আমাকে নবী বানিয়েছে। নবীকে ওই নবী তাকে বলে যিনি আল্লাহর ঐশিক বাণী দিন মানুষের কাছে প্রচার করে। জুড়ে বলেন সুবহান। যার কাছে ওয়াহি আসে, যিনি নবীর মানি হচ্ছে আমাদের আল মসজিদের মধ্যে রয়েছে মুক্তার আল গায়ব, যিনি অদৃশ্যের খবর বলে দিতে পারেন। তো নবী মানি বার্তা বাহক, সংবাদ বাহক, যার কাছে সংবাদ জমা হয়, যার কাছে বার্তা জমা হয়, ওই সেই বার্তাগুলা ফেরেশতার মাধ্যমে যে মহান জাতের কাছে আছে এবং ওই জাত উম্মতদের মাঝে সেগুলা বিলাবে, বন্টন করবে, ভাগ বাটোয়ারা করে দিবে, সেগুলার প্রচার করবে, প্রসার করাবে, ওই ব্যক্তিকে নবী বলা হয়। তো রাসূল তিনি ডাক দিয়ে বলছে, আমার দায়িত্ব এটি, এজন্য তোমরা আমাকে সকালে তাড়িয়ে দিয়েছো, আমি লজ্জা বোধ করিনি, আমি আবার বিকেলে হাজির হয়েছি ওই শিবানী নিয়ে, আবার তাড়িয়ে দিয়েছো, পরের দিন সকালে আবার হাজির হলাম। কই এইভাবে হাজারটা অপমান তোমরা আমাকে করেছো। রাসূল আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা পাচ্ছেন। আল্লাহ বলে, লা আসআলুকুম আলাইহি আজরা, ধৈর্য ধরুন, আপনি সহ্য করুন, আমি আল্লাহ বুঝি অজরত বিনিময় হিসেবে কিছু চাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন কষ্ট করলেন, প্রশ্ন করলে ঈমান উত্তর দিচ্ছে। আল্লাহ নবী তায়েফের ময়দানে গিয়েছে, পাথর খেয়েছে, রক্ত ঝরেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন খানে কাবার ঠাড়ে নামাজে দাঁড়িয়েছে। আবু জাহাল কর্তৃক আল্লাহ নবীর পিঠ মোবারকের উপরে ওটের ভাড়াল নারী বুড়ি তুলে দেওয়া হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, না আসআলুকুম আলাইহি আজরা, এত কষ্ট করেছেন উম্মতকে নামাজের শিক্ষা দেওয়ার জন্য। আবু জাহাল কর্তৃক আপনাকে জিল্লত দেওয়া হয়েছে, আপনাকে কষ্ট দেওয়া হয়েছে, আপনাকে লাঞ্ছিত করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি বিনিময় চাইবেন না, আপনি বিনিময় চাইবেন না, আপনি বিনিময় চাইবেন না, আপনি চাইবেন না। রাসূল কেমন কষ্ট করেছে আবার প্রশ্ন করেন, তো ঈমান উত্তর দিবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে গিয়ে যখন দাঁতটা শহীদ করে দিলেন, মাথার রক্ত যখন টপ টপ করে জমিনে পড়ছে, ওই সময় জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, ওগো আটকারা জান্নাতের মালিক নবী, ওগো শাফাত ওয়ার মালিক নবী, একবার আমাকে হুকুম দেন, আমি উহুদ পাহাড়কে তাদের উপরে উঠাই
উঠাইয়া দিব, অথবা আমি জিবরাইলকে আল্লাহ 600 নূরের ডানা দিয়েছে, সেগুলা দিয়ে আমি তাদেরকে হালাক করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি জবান মুবারকের দ্বারস্থ হলাম, আপনি বলুন কি করব না করব না, কি ধ্বংস করে দিব নাকি বাঁচিয়ে রাখবো? রাসূল বলে, আমি বদদুয়া করার জন্য আসি নাই, এসেছে একটা ভীষণ আর ভীষণ হাতে নিয়ে। সেটা কি? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওম আমাকে চিনে নাই, আঘাত করেছে, তুমি তাদেরকে চেনার ক্ষমতা দিয়ে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট রাসূল করেছে, বদদুয়া। বাবার আমার হাদিসে পাক আসছে, উহুদ পাহাড়ের ব্যাপারে রাসূল এলান দিয়েছে। উহুদ পাহাড় আল্লাহর নবীকে ভালোবাসে। নবীজিয়া বলে, আমি উহুদকে ভালোবাসি। ও দুনিয়ার মানুষ সেদিন উহুদ পাহাড় বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, নবী আপনার জবান দিয়ে আপনি শুধু একটাবার হ্যাঁ বলুন, আপনি আপনার থেকে অনুমতি নিচ্ছি, রাসূল আমাকে অনুমতি দেন, এই জালেমদেরকে আমি ধ্বংস করে দেব, আমি 2 ভাগ হয়ে যাব, সমস্ত কাফেরদেরকে আমার ভিতরে আমি নিয়ে নিব, আমি তাদেরকে নাস্তানাবুদ করে দিব, হালাক করে দিব, ধ্বংস করে দিব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, ওহদ, আমি তোমাকে ওই অনুমতিটা দিতে পারবো না। আমি যদি তাদের জন্য ধ্বংসের বদদুয়া করি, তাহলে তাদের জন্য হেদায়েতের দোয়া করবে কে? জুড়ে বলেন সুবহান। বদদুয়া করেছেন না? বলে না, বদদুয়া করেছেন না। তা আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালা এত কষ্ট করলেন যাদেরকে দিন দেওয়ার জন্য, তাদেরকে বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যাদেরকে ইসলাম দিতে গিয়ে আপনি এত কষ্ট করলেন, তাদেরকে বলুন তারা যেন জানের চেয়ে বেশি আপনার পরিবারের মানুষদেরকে ভালোবাসে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সূরা শূরার 35 আয়াত, বলেন সূরা শূরা 35 আয়াত। তো এই আয়াত নাজিল করে আল্লাহ আমার নবীর আহলে বাইত তথা পরিবার বর্গের যারা আছেন এদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। আমার বিষয় আজকে সেটি, নবীর পরিবারের ভালোবাসা। ভালোবাসার একটি কারণ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কারণ হচ্ছে কোরআনুল কারীমের এলান। আল্লাহ বলেছেন ভালোবাসতে হবে। সমাজে আজকে আমরা দেখি কারবালার মাসের আগমন হয়, কারবালার মাসে মুহররমুল হারাম যখন আসে, আমরা যখন হুসাইন আলাইহিস সালামের তাজকিরা করি, কারবালা নাফিল করি, ওই সময় কিছু দুষ্ট উম্মত যারা বলে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি কারবালাতে ক্ষমতার জন্য গিয়েছিলেন, নাউজুবিল্লাহ। এবং তারা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পদলোভী, নাউজুবিল্লাহ বলে বলেন। তার অন্তরে লোভ ছিল, লোভ লোভ লোভ। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে আহলে বাইত যারা, কোরআন কারীমে সূরা আহজাবের 33 আয়াত, আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রাইসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ আহলে বাইতের অন্তর থেকে, জিসিম থেকে, জীবনী থেকে রাইস নামক যত জিনিস আছে, যত অন্যায় আছে, যত পাপ পঙ্কিলতা আছে, সবগুলাকে আল্লাহ আহলে বাইত থেকে জুদা করে ফেলেছে। আহলে বাইত গুনাহমুক্ত হয়ে গিয়েছে, আহলে বাইত পাপ মুক্ত হয়ে গিয়েছে, আহলে বাইতকে আল্লাহ লোভ মুক্ত করে দিয়েছে। আহলে বাইতকে আল্লাহ কোথায় সমস্ত দুনিয়াতে অন্যায় যত আছে সবগুলা থেকে আল্লাহ আহলে বাইতকে এক জায়গায় দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। আল্লাহ বলে লিইউযহিবা আনকুম রাইস, তাদের থেকে রিজিসকে আমি আল্লাহ বের করে ফেলেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারা বলে শেয়ারের জন্য গেছে। আচ্ছা, দুনিয়াবি কুফার শেয়ার দামি না জান্নাতের চেয়ার দামি? আওয়াজ দিবেন, কিসের শেয়ার দামি? আচ্ছা, দুনিয়াতে আমি একটা মেসেজ দিচ্ছি, এলান, আপনারা বুঝবেন। হাদিসে পাকে নবী এলান দিয়েছেন, গোটা দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটা ইটের সমান হবে না। গোটা দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটি কি ইট? কয়টি ইট? বলেন কয়টি? বাবারা আমার, দুনিয়ার মসনদের কথা বাদ দিলাম, নবীজি বলেছেন গোটা দুনিয়া 7 বার বিক্রি করলে জান্নাতের একটা ইট কেনার সামর্থ্য হবে না।
আর তারা বলে কুফার চেয়ারের জন্য মৌলা হোসেন গিয়েছে, জন্য আমরা তারে ভালোবাসবো না। আমি বলি জান্নাতের চেয়ার আল্লাহর নবী তাদের জন্য দিয়ে দিয়েছে। কুফার চেয়ার তো দুনিয়ার সাধারণ চেয়ার, এটা 5 মিনিট আপনার, 5 মিনিট আমার, 5 মিনিট আবার পরিবর্তন হতে পারে। কিন্তু নবীজি ডাক দিয়ে বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরা জান্নাতের প্রধানমন্ত্রী, এরা জান্নাতের সর্বোচ্চ কুরসিতে বসবে। আমি নবী তাদেরকে যুবকদের সরদার বানিয়ে দিলাম। মুরব্বীরা বলতে পারেন তাহলে বৃদ্ধদের সরদার মনে আরেকজন হবে। নয় 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 নয়, জান্নাতে যারা যাবে বৃদ্ধ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেও তিনি হাসরের মাঠে উঠে হিসাব নিকাশের পরে আল্লাহ তাকে জান্নাতে পাঠাবেন যুবক বানিয়ে। জুড়ে বলেন, একজন বৃদ্ধ জান্নাতে বৃদ্ধ অবস্থায় যাবে না। সবার বয়স হবে 33-এর কাছাকাছি। কত বলেন না, কত? লাল দাড়ি সাদা দাড়ি দুনিয়াতে যত দাড়ি আছে জান্নাতে হবে সব এক কালার, ঠিক কি না? দুনিয়াতে কালো, ধলা, লাল, সবুজ, নীল হরেক রকমের মানুষ আছে না নাই? জান্নাতে সবাই হবে এক কালার। হোসনে ইউসুফ, হোসনে ইউসুফ। দুনিয়াতে কিছু হ্যাগলা, কিছু বেশি মোটা, জান্নাতে হবে সবাই সুঠম দেহের অধিকারী। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে কোনো ভেদাভেদ আছে? বলে না, বলে না, ভেদাভেদ আছে। তো যে নিয়ামতে কোনো ঘাটতি নাই, অপ্রাপ্তি নাই, অপূর্ণতা নাই, নবী বলে আমি আমার এই 2 নাতিকে সেই জান্নাতের প্রতিনিধি বানিয়েছি। এরা প্রতিনিধিত্ব করবে যুবকদের। তো যুবক অবস্থায় সবাই যাবে জান্নাতে, সবাই যাবে জান্নাতে। তো যারা জান্নাতের যুবকদের প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ জান্নাতের প্রধানমন্ত্রী যারা, দুনিয়ার প্রধানমন্ত্রী তো তাদের লাগবে, বলে না লাগবে। কিন্তু তারা বলে চেয়ারের জন্য গেছে, ক্ষমতার জন্য গেছে। তাহলে বোঝা গিয়েছে তারা ভুলে আছে। তারা মাথায় রাখবেন, শাক দিয়ে মাছ যেমন ডাকা যায় না, চেয়ারের নাম দিয়েও হুসাইনকে ভালোবাসতে গিয়ে না বলা যাবে না, বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা স্বীকার করা যাবে না। কারণ যেখানে আল্লাহ কর্তৃক ডিরেক্ট এলান চলে আসছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াত নাযিলের পরে ইয়াজিদ নিজেও বলতে পারবেন আমি হুসাইনকে ভালোবাসবো না। এটা ইয়াজিদকেও বলতে হবে। ইয়াজিদ যদি দাবি করে সে মুসলমান, তাহলে কোরআন বলছে তুমি বলো তুমি তোমার জানের চেয়ে আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইয়াজিদও বলার ক্ষমতা রাখে না। আপনারা সবাই জানেন ইয়াজিদ যিনি অন্যায় করেছিল আলে নবীর উপরে, আহলে নবীর উপরে, আহলে আমার উপরে, কিন্তু তার অস্তিত্ব আজ কোথায়? তার অস্তিত্ব আজ কোথায়? আজকে সমাজ আমরা দেখছি মাজারে আগুন দেয়া হচ্ছে, বিভিন্ন আল্লাহর ওলিদের আস্তানা শরীফ জ্বালিয়ে দেয়া হচ্ছে, এমনকি মসজিদ দরবার শরীফের মসজিদ পর্যন্ত ছাড়ে নাই। মাজারে যাওয়া আপনাদের যদি মন না আছে, আমরা তো আপনাদেরকে জোর করে মাজারে আনতে চাচ্ছি না। আপনার মন না আছে আপনি না আসেন, তাই বলে আপনি দুনিয়াবি হালকা ফায়দা পেয়েছেন। আজকে আপনার কথা অনেক বড় হয়ে গিয়েছে, আপনার ভবনই চলছে, আপনার বাহুর শক্তি বেড়ে গিয়েছে পট পরিবর্তনের পরে বিদায়। আপনি আল্লাহর ওলিদের মাজারে গিয়ে গিয়ে আগুন দিচ্ছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি বোধহয় জানেন না আপনি মুসলমান, আপনার একটা ধর্ম আছে, আপনাকে মুস্তাফা কিছু রুলস দিয়েছেন, কিছু গাইডলাইন আপনাকে মেনে চলতে হবে। রাসূল এটা বলে নাই একজন ঈমানদার একজনের ঈমান আরেক ঈমানদারের কবরকে অপবিত্র করতে পারবে অথবা পবিত্রতা নষ্ট করতে পারবে। আল্লাহর ওলি দূরের কথা, তাদেরটা তো ওপরে বাদ দিলাম। একজন ঈমানদার কি আরেকজন সাধারণ ঈমানদারের কবরে আগুন দিতে পারে? ওলি আল্লাহ সাবজেক্ট আলাদা বাদ দিলাম। মনে করেন আপনি আপনার ভাইয়ের কবরে কি আগুন দিতে পারবেন? তারা দিচ্ছে আল্লাহর ওলিদের। নাউজুবিল্লাহ, আমার মুখ দিয়ে বলতে লজ্জা লাগে। দুনিয়ার থেকে যদি বাংলাদেশে কেউ মাজার ভাঙতে চায়, তাহলে আমরা বুঝে নিব সে গৌরব গোবিন্দের ছেলে, সে বল্লাল সেনের ছেলে, সে লক্ষণ সেনের পেতাত্তা। কারণ গৌর গোবিন্দের বার্তা ছাড়া কোন মুসলমান মাজার ভাঙতে পারে না। কথা বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এরা যে কত বড় সুর, এই খারিজি গুলা গরু মহিষ পর্যন্ত চুরি করে নিয়ে আসছে। গরু মহিষ ওই বঙ্গভবনের মাল লুট করার মতো করে লুট করছে।
আল্লাহর আদালতে এদেরকে দাঁড়াইতে হবে না? গরু চুর হয়ে দাঁড়াবে আর কি ওই দাঁড়াবে গোলা হাসরের ময়দানে জবানকে আল্লাহ বন্ধ করে দিবে। আলিয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। তাদের জবান তো আল্লাহ বড় তালা দিবে, বড় তালা, কারণ এরা দুনিয়াতে আর আজীবন মিথ্যা বলছে। এরা আল্লাহর সামনে দাঁড়াই বলবো ওই অন্যান্য নবীদের উম্মতের মতো বলবে। বুখারীর বর্ণনা, বুখারীতে আসছে কিয়ামতের দিন কোন নবী একজন উম্মতকে নিয়ে দাঁড়াবে, কোন নবী দুইজন উম্মতকে নিয়ে দাঁড়াবে, কোন নবী তিনজন, কোন নবী তার চেয়ে বেশি। তো উম্মতদেরকে আল্লাহ বলবে, হে উম্মতরা, তোমাদের এই নবী তোমাদের কাছে কি আমার মেসেজ দিয়েছে? কয় আল্লাহ দেই নাই। নাউজুবিল্লাহ করে বলেন, নবীরা কি দেই নাই? এখন নবীদেরকে আল্লাহ বলবে, তোমরা কি এদেরকে মেসেজ দাও নাই? আমি যে ওহী দিছি এগুলা বলো নাই? আল্লাহ বলছি তো, এরা তো মিথ্যা বলতেছে। সাক্ষী কি কয়? নবী আখির জামা, অর্থাৎ আমাদের নবী এবং তার উম্মত, অর্থাৎ আমরা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তা আল্লাহ আমাদেরকে ডাক দিবেন, এই আমার নবীর উম্মতরা বলো, তোমরা কেমনে জানো মুসা ইসলাম যে তার উম্মতকে হিদায়াতের দিকে ধাবিত করতে চাইছিল? কয় আল্লাহ আমরা বলবো, হাদিসে পাকে এটা স্পষ্ট এসেছে, আল্লাহ আমরা বলবো, আল্লাহ আমরা জানি আমাদের নবী আমাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ আমরা জানি আমাদের নবী আমাদেরকে বলেছেন যে মুসা ইসলাম তার উম্মতকে অনেক চেষ্টা করেছে হেদায়েত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো ওই নবীর উম্মতদের মতো এরাও মিথ্যা বলবে, কিন্তু আমার নবীর একটা আলাদা স্ট্যাটাস আছে না নাই? বলেন বলেন, আমার নবী কি মুসার মতো নবী? আমার নবী কি ঈসার মতো নবী? যেখানে মুসার দৌড়ানি শেষ, যেখানে ঈসার দৌড়ানি শেষ, সেখান থেকে আমার নবীর কদমের যাত্রা শুরু। কথা বলেন ঠিক কি না? তো আমার নবীর উম্মতের বেলায় আল্লাহ বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে তালা, মুখের মধ্যে হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলার পরে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দিবে, হাত বলবে আমরা মাজারের গরু মহিষ চুরি করছি। আর আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, কদম মেরে মেরে অগ্রসর হয়েছেন, আপনাদের কদম বলবে আল্লাহ টঙ্গিতলা দরবার শরীফে, টঙ্গিটিলা দরবার শরীফে আমরা গিয়েছিলাম তোমার মাহবুব নবীর স্মরণ করতে, দুজন জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলির তাসকারায়ে করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বালামন্দ সবগুলার বিচার আসলে নাই, তাদের বিচার আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর আদালতে দিলাম, আল্লাহ তাদের বিচার করুন। আমাদের সমাজেও যদি তাদের কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, তাদের কোনো মহিম যদি থেকে থাকে যারা মাজারের বিরুদ্ধে, আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। একটা মেসেজ একটাই নেবেন, সেটা কি? এদেশে ইসলাম এই মাজার ওয়ালাদের হাত ধরে এসেছে। এদেশে ইসলাম এই মাজার ওয়ালাদের হাত ধরে এসেছে বিদায় আমরা তাদেরকে মানি, জানি, বিশ্বাস করি, ভালোবাসি, ভক্তি শ্রদ্ধা রাখি। আল্লাহ এই ধারাবাহিকতা, এই সিলসিলাকে অব্যাহত রাখুন। আমিন পড়েন। তুমি মুহাব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, আল্লাহ বলেছে এই দুনিয়ার মানুষ আহলে বাইতকে ভালোবাসতে হবে, বাসতে হবে। হাসান হুসাইনের বিরুদ্ধে যাওয়া যাবে না, হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। আমি আল্লাহর এলান, আমি আল্লাহর নির্দেশ, আমি তোমাদেরকে ডিরেক্ট নির্দেশ দিয়ে দিলাম। আয়াতটা যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চাচতো ভাই আমার নবীর কদমে গেলেন। যাওয়ার পর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আপনার কদমে আমাদের আরজি, আমার আরজি আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে ও নবী, আপনার পরিবারকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। ও রাসূলে, আপনার পরিবারের ভিতর কে কে আছে, কাকে কাকে ভালোবাসা ওয়াজিব আমি জানতে চাই, কারণ আমিও আপনার চাচার ছেলে, আপনার চাচতো ভাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল, আমিও তো আপনার ভাই। তা আল্লাহ যে আপনার পরিবারকে ভালোবাসতে বলেছেন, কে কে আছে আপনার পরিবারের ভিতরে, আহলে বাইতের ভিতরে আমি জানতে চাই। তো নবী ডাক দিয়ে বলছেন, ক্বালা আলিয়্যুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা, কই আমার আহলে বাইতের ভিতর যারা যারা আছে তাদের ভিতর অন্যতম হচ্ছে হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাল্লাহু তাআলা ওয়াজহু, এরপরে মাওলা হাসান, এরপরে মাওলা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলে এই চারজন আমার আহলে বাইত, এই চারজন বলেন এই চারজন আমার আহলে বাইত, এদেরকে ভালোবাসা উম্মতের জন্য ওয়াজিব। কিন্তু আহলে বাইত কারা, এর ব্যাখ্যায় জমহুর উলামাদের মতামত এক ধরনের, আর কিছু আলেম ওলামাদের মতামত আরেক ধরনের, আর কিছু আলেম ওলামাগণ আরেক দিকে হেঁটেছেন। কেউ কেউ বলেছেন কয় ইন্নামা ইউরিদুল্লাহু, যে আয়াত আছে যেটাকে আয়াতে মুবাহালা বলা হয়, এই আয়াতে মুবাহালা নাজিল হয়েছে আল্লাহর নবীর স্ত্রীদের শানে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো সেহেতু আহলে বাইত মানি নবীর স্ত্রীগণ, নবীজির স্ত্রীগণ। কেউ কেউ বলছেন না, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিন একটা চাদর গায়ে দিলেন, নবীজি ডাক দিলেন আমার পরিবারের কে কে আছো, আসো আমার দিকে। আলী আসলো, নবী চাদরে টেনে নিলেন। ফাতেমা আসলো, নবী চাদরে টেনে নিলেন। হাসান এসেছে, নবী চাদরের ভিতরে ঢুকিয়েছে। হোসাইন এসেছে, নবী চাদরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এরপরে নবীজির স্ত্রী হযরতে আল্লাহ নবীর স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন কদম দিতে চাইলেন, প্রবেশ করতে চাইলেন চাদরের ভিতর, নবী বলেন না না, তুমি ভিতরে আসার ক্ষমতা রাখো না, এমনিতে আল্লাহ তোমাদেরকে আমি নবীর স্ত্রী হওয়ার সুবাদে অনেক মাকামাত দিয়েছে, এটাই কাফি তোমাদের জন্য। কারণ এই চারজন হচ্ছে আমি নবীর আহলে বাইত, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নবীজি তাদের নিয়ে এবার হাত উঠাই ওই আয়াত নাজিল করলেন, আয়াত পাঠ করলেন, যে আয়াতটা একটু আগে নাজিল হয়েছে। তো তার মানে এখান থেকে বোঝা গিয়েছে জমহুর উলামাদের মতামত সহ অনেকে বলেছেন সর্বোপরি আহলে বাইতের ভিতরে নবীর পরিবারের অন্তর্গত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, নবীর স্ত্রীগণ সহ হযরতে হামজা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অনেকে রয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে যাই হোক, সর্বোপরি এদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, এদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এবার আসুন, ভালোবাসতে লাভ কি, নবীজি আমাদেরকে কি বলেছেন এ ব্যাপারে। হাদিসে পাকের মধ্যে এসেছে, এই হাদিস কানা মিশকাতুল মাসাবিতে 568 নং পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা riwayat করছেন হাদিস। জাবের বলছেন, আমি দেখেছি বিদায় হজের দিন আল্লাহ নবী উঠের পিঠে সাওয়ার হলেন, সাওয়ার হয়ে নবীজি আমাদেরকে নসিহা করছেন। বাবার আমার রাহমাতাল লিল আলামিন ওয়াজ করছেন। নবী ডাক দিয়ে বলে, হামদুস সালাতের পরে আমি তোমাদেরকে দুটা মেসেজ দিতে চাই। এই উম্মত তারাকতু ফিকুম আমরাইন, দুটা জিনিস আমি তোমাদের জন্য দিয়ে যাচ্ছি, এগুলাকে তোমরা আঁকড়ে ধরো। মাইন আখাযতুম, যদি তোমরা এগুলাকে আঁকড়ে ধরো, লাম তামাসসাকতুম বিহিমা, তাহলে তোমরা কোনোদিন গোমরা হবা না, তোমরা কোনোদিন হক থেকে আলাদা হবা না, সত্য থেকে দূরে যাবা না, ঈমান হারা হবা না, বেঈমান হয়ে মরতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেগুলা কি? নবী বলে, ওই যে দুইটা জিনিসের, যেই দুটা ঠিকানার আমি তোমাদেরকে সন্ধান দিচ্ছি, তন্মধ্যে 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যেটাকে কোরআন বলা হয়। আর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে ওয়া ইতারাতি আহলে বাইতি, আমি নবীর আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহর কিতাব, 2 নম্বরে নবীর পরিবার। নবী বলে এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা হালাক হবা না, গোমরা হবা না। এই দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, দুটা জিনিসই তোমাদের ঈমানকে হেফাজত করবে, প্রোটেক্ট করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদেরকে ভালোবাসার দরকার আছে না নাকি? মাথায় রাখবেন, কোরআন মানে থিওরিক্যাল, যেখানে থিওরি বর্ণিত হয়েছে, আর আহলে বাইত মানে প্র্যাকটিক্যাল কোরআন, যেখানে কোরআনের বাস্তব রূপ আপনি দেখবেন যাদের জীবনীতি, তারাই হচ্ছে আমার নবীর পরিবার। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। এছাড়াও আরো কত চমৎকার হাদিস দেখেন। এই হাদিস কেন আসছে? এই হাদিসের রাবি হচ্ছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটা এসেছে মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন হাদিস কানা। হাদিসের রাবি হচ্ছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা। হযরত
আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আমি বলতে শুনেছি, তিনি কাবার গিলাম ধরে বলছেন, আমি নবীকে বলতে শুনেছি, কয় আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার আহলে বাইত, আমার পরিবার, এদের উপমা উদাহরণ তুলনা হচ্ছে সাফিনায়ে নূহের সাথে। সুবহানাল্লাহ জুড়ে বলুন। নূহ ইসলামকে সবাই চিনি, কিস্তি যে একটা বানিয়েছিল, নবী বলে আমার পরিবারের তুলনা হচ্ছে ওই কিস্তি নূহ এর মতো। কিভাবে? কই ওই কিস্তি যারা ধরেছে, কিস্তি তাদেরকে পার করিয়ে দিয়েছে, ওই কিস্তির উপর যারা উঠেছে, আরোহণ করেছে, তারা পার পেয়েছে। সুতরাং আমি নবী বলছি, যারা দুনিয়াতে আমার আহলে বাইতকে ধরে থাকবে, আহলে বাইতের দয়া পথ আর মতে চলবে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা এদের পথের উপর থাকবে, আমি নবী বলছি, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা আহলাকা, ওই যারা এই আহলে বাইতকে আঁকড়ে ধরবে তারা নাজাত পেয়ে যাবে, তারা পার পেয়ে যাবে। আর যারা আহলে বাইতের দামান ধরবে না, আহলে বাইতের ধার ধারবে না, আহলে বাইতের দ্বারস্থ হবে না, আহলে বাইতের মুহিব হবে না, তাদেরকে ভালোবাসবে না, অনুসরণ করবে না, তারা ধ্বংস হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা চমৎকার হাদিস আমরা বলি আহলে বাইতের ব্যাপারে। এই হাদিস কানা বাবা আসছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন হাদিস কানা। হাদিসটা এসেছে আশ-শারফুল মুআব্বাদের 92 পৃষ্ঠার মধ্যে, আল্লামা ইউসুফ নাবহানীর লিখিত কিতাব। বাবার আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছে, সাহাবীরা শোনো শোনো, ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লামা সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। রাহমাতাল লিল আলামিন বলে, কোন বান্দা যদি খানে কাবার উঠানে গিয়ে নামাজ আর রোজা রাখতে রাখতে যদি সে ইন্তেকাল করে, খানে কাবার উঠানে 24 ঘন্টায় সালাত, 24 ঘন্টায় যত সেকেন্ড আছে প্রত্যেকটা সেকেন্ডে সালাত সালাত আদায় করতে করতে সেই জমিন থেকে ইন্তেকাল করলো, এবং সিয়াম অবস্থায় রোজাদার অবস্থায় সালাতগুলো আদায় করেছে। এভাবে কেউ যদি ইন্তেকাল করে, আমি নবী বলছি, সে মৃত্যুবরণ করার আগে আগে খানে কাবার উঠানে তার মওত হচ্ছে, নামাজরত অবস্থায় রোজাদার অবস্থায়, কিন্তু অন্তরে আহলে বাইতের প্রেম নাই, অন্তরে হাসান রাদিয়াল্লাহু তাআলার মহব্বত নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা নাই, আলীর বিপক্ষে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে নবীজির বাণী। নবীজি বলছেন ফাসাল্লা ওয়া সামা, যে ব্যক্তি সালাত এবং সিয়াম পালন করতে করতে সুম্মা মাতা, সে ইন্তেকাল করেছে, ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে আমি নবীর পরিবারকে ভালোবাসে না, তাহলে আমি নবী বলছি দাখালান নার, সে জান্নাতে যাবে না, আল্লাহর কসম সে জাহান্নামে যাবে। কারণ একমাত্র তার নামাজ আর রোজা, যদিও সেগুলো খানে কাবাতে সে আদা করেছে, কিন্তু সেই নামাজ আর রোজা তাকে জান্নাত না দেওয়ার কারণ হচ্ছে সে আমি নবীর পরিবারের বিরুদ্ধে চারণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলুন, আমাদেরকে আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের কদমে কদমে থাকার দরকার আছে না নাই? তাদেরকে ভালোবাসলে জান্নাত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এতক্ষণ পড়েছি তাদের বিরুদ্ধে গেলে জাহান্নামে যাবো, এটা দুইটা হাদিস দিয়ে জানান দিয়েছি। এখন জান্নাত যে পাবেন এই হাদিসটা একটু আমরা পড়ি, এটা একটু আমরা তাকরার করি। বাবারা আমার, ইমাম হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা তিনি মুস্তাদরাকের মধ্যে এনেছেন হাদিস কানা। হাদিসের রাবি হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি বলছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই হাসান ও হুসাইন দুজনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। আর একটু জোরে, ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যিনি আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যিনি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর ভালোবাসা লাগবে, নবীর ভালোবাসা পাইতে হলে আহলে বাইতের প্রেম লাগবে। কারণ নবী বলে যে আহলে বাইতের সে আমার, যে আমার সে আল্লাহর, যে আল্লাহর জান্নাত তার হয়ে যাবে। পক্ষান্তর নবী বলে ওমান আবগাদানি আবগাদাহুমা আবগাদানি, যে ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসে না, হাসান হোসেনকে ঘৃণা করে বিদ্বেষ পোষণ করে তাদের প্রতি, সেই ব্যক্তি আমি নবীর প্রতি বিদ্বেষ লালন করে। আর ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যিনি আমি নবীর বিরুদ্ধে সে আল্লাহর বিরুদ্ধে, ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কারণ যিনি আল্লাহর বিরুদ্ধে যাবে জাহান্নাম তার জন্য হাদিয়া। কথা বলেন ঠিক কি না? যিনি আল্লাহর বিরুদ্ধে সে জান্নাত পাবে না, সম্ভব? বলে না সম্ভব। এজন্য আহলে বাইতের দামান যদি আমরা ধরতে পারি, আমরা জান্নাতকে কনফার্ম করতে পারবো। নবীর পরিবারকে বাদ দিই নবীর ভালোবাসার পূর্ণতা পাওয়া যাবে না, নেওয়া যাবে না। নবী বলে হ্যাঁ আমি নবী বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জানার চেয়ে আমি নবীকে, তোমার নিঃসত্তার চেয়ে আমি নবীর সত্তাকে, তোমার পরিবারের চেয়ে বেশি আমি নবীর পরিবারকে ভালোবাসবে না, আমি নবী বলছি তুমি ততক্ষণ ইমানদার হতে পারবে না। তাহলে এই হাদিসে প্রমাণ দিচ্ছে ইমানদার যদি আপনি দাবি করেন কিংবা ইমানদার যদি আপনি হতে চান, তাহলে আপনার ইমানের পরিশুদ্ধতা পূর্ণাঙ্গতা লাভ করতে পারবেন আপনি আপনার জান মান সবের চেয়ে, পরিবারের চেয়ে আমার নবীর পরিবারকে ও নবীকে যতক্ষণ বেশি ভালোবাসতে পারবেন, তো তারপরে আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন। যদি না পারেন তাহলে মাওলা ওমরকে রাসূল ছাড় দেই নাই। মাওলা ওমর ডাক দিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ, আমার জানের পরে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবী বলে ইমানের পূর্ণতা এখনো হয়নি। তো ওমর তো ইশারাই বুঝে ফেলেছে। তিনি বলে রাসূল আমি বুঝে ফেলেছি, আমি ওমরের কাছে জানের চেয়ে আপনাদের মূল্য বেশি। সিদ্দিক আকবর আল্লাহর নামের কসম করে বলেছেন, কয় আমার কাছে আমার পরিবারের চেয়ে নবীর পরিবার বেশি দামি। সুবহানাল্লাহ করে বলেন। মাওলা আমার কেমন ভাবে দেখেছেন তাদেরকে, কয় একটা যুদ্ধের পরে মাওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা এসে দাবি করেছে যে আমিরুল মুমিনিন আমাদের প্রাপ্য আমাদেরকে বুঝিয়ে দিন। নবীজি সাহাবী হযরত ওমর হাসানকে তার প্রাপ্য দিয়ে দিলেন গনিমতের সম্পদ থেকে। হাসান এসে হাত বাড়ালেন, তাকে তারটা দিলেন। নিঃসন্তান এসে হাত বাড়িয়ে দিয়েছেন, তাকে তাদের অর্ধেক দিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নিজের সন্তানকে ওমর আর ওই দুইজন আলীও ছেলে মওলা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, বাবা আপনি তো প্রধানমন্ত্রী, আমি আপনার ছেলে, আমি শাহজাদা, আমি শাহজাদা। আব্বা আমি যখন এই হাসান হোসেনের নানার সাথে যুদ্ধে যাইতাম তখন এরা ছোট বাচ্চা ছিল, এরা ছোট বাচ্চা ছিল। আজকে এরা বড় হয়েছে, আপনি তাদেরকে দিলেন আমার ডাবল, আমার দ্বিগুণ, অথচ আমি তাদের নানার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আপনি এটা কি করলেন? তো মাওলা ওমর বলছেন, সন্তান আগে তাদের মাকাম অর্জন করো, আগে তাদের স্থান অর্জন করো, তারপর তাদের মতো করে প্রাপ্য তুমিও নিবা। কারণ তাদের নানা যেমন তেমন নানা নয়, দুনিয়ার শ্রেষ্ঠ নানা। তাদের নানি যেমন তেমন নানি নয়, দুনিয়ার শ্রেষ্ঠ নানি। তাদের বাবা দুনিয়ার সাধারণ কোনো বাবা নয়, শ্রেষ্ঠ বাবা। তাদের মা দুনিয়ার শ্রেষ্ঠ মা। তো তাদের চাচা, খালা, ফুফা, ফুফি, খালু, নানা, নানি, মা, বাবা সব দিক দিয়ে তারা তোমার উপরে, এজন্য মূল্যায়নটাও তাদেরকে তোমার উপরেই দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের পরিবারের চেয়ে খলিফা ওমর নবীর পরিবারকে প্রমোট করেছে, কিন্তু আজকে আমরা সেই নিজের পরিবারকে মানুষ করতে গিয়ে নবীর পরিবারের কথা ভুলে গিয়েছি। হাসান হোসেনের স্মরণ আজকে আমাদের সমাজে হয় না। বাবার আমার চরণ সামনে যাই, ও রাহমাতাল লিল আলামিনের গোলাম হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রাসূলুল্লাহকে আমি বলতে শুনেছি,
আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, কয় এই আল্লাহ, আমার দুই কুলে যে দুই সন্তান আছে, হাজানি নায়া ওয়া আবনা ইবনাতি, বলে আমার কুলের মধ্যে যে দুইটা সন্তান আছে, আয় আল্লাহ এরা আমার সন্তান এবং আমার মেয়ের সন্তান জুড়ে বলে। নবীজি হাসান হুসাইনকে নিজের সন্তান বলতে, অথচ নাতিকে আমার নবী নিজের ছেলে বলেছে। নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এরা আমার সন্তান, এরা আমার সন্তান এবং আমার ফাতেমার সন্তান। আল্লাহুম্মা ইন্নী আহিব্বাহুমা ফাহিব্বাহুমা, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি আল্লাহ এদেরকে ভালোবাসো। ওয়া মান ইউহিব্বু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আল্লাহ এবং এই হাসান হুসাইন দুইজনকে দুনিয়াতে যেই বান্দাগুলা ভালোবাসবে, আল্লাহ তুমি ওই বান্দাগুলাকেও ভালোবাসিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি ভালোবাসতে পারি নবীর পরিবারকে, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। হাদিস এসেছে ইমাম তিরমিজি শরীফের মধ্যে, বাবুল মানাকিবের মধ্যে হাদিসটা কোট করেছেন। দেখুন আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমার কুলে এই দুই রানের মধ্যে যে দুজন আছে, এরা হচ্ছে আমার সন্তান, আমার ফাতিমার সন্তান। আল্লাহ এদেরকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ দুনিয়াতে যারা এদের পক্ষে থাকবে, যারা এদেরকে ভালোবাসবে, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসিও। তাহলে ভালোবাসার দরকার আছে না নাই? তো আসতে বলেন আছে না নাই? আছে। লাভ কি? আর একটু ব্যাখ্যা। রাসূল বলছেন, এই হাদিসটা আসছে তিরমিজি শরীফের মিশকাতুল মাসাবির মধ্যে আসছে 571 পৃষ্ঠায়। হযরত ইয়ালা ইবনে মুরওয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াতকৃত হাদিস। নবীজি বলছেন, হুসাইনুন মিন্নি, হুসাইন আমি নবী থেকে, হুসাইন আমি নবী থেকে। ও আনা মিন হুসাইন, আর আমি নবী হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে ভালোবাসবে দুনিয়াতে যে হুসাইনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে আমরা যদি আমার নবীর পরিবারের অন্তর্ভুক্ত অন্যতম যিনি মওলানা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তাকে যদি আমরা ভালোটা বাসতে পারি, নবী বলছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এটার বিনিময় স্বরূপ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর ভালো যদি না বাসেন, পার পাওয়ার রাস্তা আছে। ইমাম রাজি আরো চমৎকার করে বলেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু মাতা শাহীদা। ও দুনিয়াতে তো সবাই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হওয়ার মাকাম হাসিল করা সম্ভব নয় সবার পক্ষে। বাবা আমার ইমাম রাজি বলেন, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, দুনিয়াতে থেকে যদি অন্তর থেকে যদি আমার নবীর পরিবারকে কেউ ভালোবাসতে পারে, তাহলে ওই বান্দা জমিন থেকে যাবে। আল্লাহ তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে নবীর পরিবারের প্রেম থাকার কারণে তাকে শাহাদতের দরজা আল্লাহ দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন। এরপরে তিনি বলছেন, ওয়া মা তাআলা হুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু মাতা মাগফুরুন লাহু, যিনি আমার নবীর পরিবারের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যাবেন, আল্লাহ তার ইন্তেকালের আগে আগে তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে গুনাহ যদি মাফ করাইতে চান, মাসুম যদি হয়ে যাইতে চান, তাহলে আপনাকে নবীর পরিবারের পক্ষে থাকতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এরপরে বলছেন, ওয়া মা তাআলা হুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু মাতা চাইবান। এরপরে বলা হয়েছে বাচ্চা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। এরপরে বলা হয়েছে অনেক ওয়াকিয়া, এখানে অনেক কথা বলা হয়েছে যে ব্যক্তি আমার নবীর পরিবারের ভালোবাসা নিয়ে জমিন থেকে বিদায় নিবে, ইন্তেকাল করবে, তার ইন্তেকালের আগে আগে আল্লাহ তাকে মুমিন হিসেবে সাব্যস্ত করবে। আল্লাহ তাকে তায়েব তওবাকারী, যে তওবা করার সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। কয় ঈমানদার নবীর গোলাম যদি ইন্তেকালের আগে আমার নবীর পরিবারকে ভালোবেসে ইন্তেকালটা করতে পারে, তাহলে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। লাভ আছে না নাই? আমরা জানি কারবালার মাঠ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাকের শেরে পাক নিয়ে যাচ্ছিল বর্ষার আঘাতে করে। একজন খ্রিস্টান পাদ্রী তার সমস্ত অর্থকড়ি, যত জমিনে তার ইনকাম রোজগারের টাকা ছিল, সব দিয়ে এক রাতের জন্য মাথা মোবারক কিনে নিছে। কয়েক রাত আমি মাথা রাখতে চাই, তোমরা তো এসিদের কাছে নিয়ে যাচ্ছ। কয় হ্যাঁ। কয় আমি চাই এক রাত আমার কাছে মাথাটা দিয়ে দাও, আমি সকালবেলা তোমাদেরকে মাথা উপহার দিয়ে দিব। বাবা কয় বিনিময় দিতে হবে। কয় টাকা লাগবে? কয় এত।
তা আমার কাছে এত তো নয়, আমার সারা জীবনের অর্থ করি সব মিলিয়ে এত দিরহাম আমি জমা করেছি, সব দিয়ে দাও, বিনিময় স্বরূপ তোমাকে আমরা মাথা দিতে পারি এক রাতের জন্য। তিনি না বলে নাই, দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয় নাই, এক বাক্য বলে দিয়েছে আমি রাজি, আমার জীবনের সমস্ত অর্জন দিয়ে আমি নবীর পরিবারের মাথা এক রাতের জন্য নিতে চাই। জুড়ে বলেন না। মাতাকে সম্মান করেছে, সেখান থেকে দোলাবালি মুছে দিয়েছে, শর্মা লাগিয়ে দিয়েছে, চুলগুলো আঁচড়িয়ে দিয়েছে, মাথাতে রক্ত যেগুলা ছিল সেগুলা তিনি ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। বিনিময় স্বরূপ নবীর পরিবারকে সম্মান করার কারণে ওয়াল্লাহি রাতের বেলা নবী এসে তাকে ইমানি দৌলত দান করেছে। আমার নবী এসে তাকে কি দিয়েছে? ইমানি দৌলত দান করেছে, ইমানি দৌলত দান করেছে। আমি আপনাকে কথা বলি, এটা মাহফিল, আপনারা আমাদের জন্য সম্মানিত পারসন, আপনারা আমাদের খেদমতের জন্য এসে বিশগায়িত করতে পারবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন আর জোরে বলেন। তো বাবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলা এসে পাদ্রীর ঈমান দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? ঈমান দিয়ে দিলেন। বাবারা, এখান থেকে বোঝা গিয়েছে নবীর পরিবারকে যদি কোনো বিধর্মীয় ভালোবাসে, সে ইন্তেকালের আগে আগে মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সে কি হয়ে যাবে? ঈমানদার হয়ে যাবে। তাকে আল্লাহ ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে নিবে, বেঈমান হিসাবে নিবে না। এজন্য বলা হয়েছে মাতা মাগফুরান লাহু, কেউ যদি আমার নবীর পরিবারের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, যাওয়ার আগে আগে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে আমরা সেই নবীর পরিবারকে ভালোবাসতে চাই কি চাই না? জবান খুলে চাই কি চাই না? এবার আমি আরেকটা আপনাদেরকে তুলনা দিয়ে আজকের এই মাহফিল থেকে আমরা সবাই এন্ডিংয়ের দিকে যাব। একটা হাদিস আমি বলি, নবীজি রাহমাতুল লিল আলামিন, এই মেসেজটা হবে নবী পরিবারকে কেমন ভালোবেসেছে, সন্তানকে কেমন ভালোবেসেছে, আসনানে কারিমানকে কেমন ভালোবেসেছে, উম্মত আমরা যারা আছি আমাদেরকে কেমন ভালোবেসেছে। এই মেসেজটা ওয়াকিয়াটা দিয়ে আমরা শেষের দিকে যাবো। হুজুর কি বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ। আসুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন ডান কুলের মধ্যে নিলেন হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা মুকে, বাম কুলের মধ্যে নিলেন নিজের বেটা হুজুর ইব্রাহিম ইবনে রাসূল ওনাকে। তার মানে এক কুলে নবী দুজন সন্তান নিলেন, ডান দিকে নাতি, বাম দিকে নিজের সন্তান। একদিকে ইব্রাহিম ইবনে রাসূল মানে আমার নবীর সন্তান যিনি ইব্রাহিম ছিলেন তিনি, আরেক দিক দিয়ে হুসাইন ইবনে আলী আমার নবীর নামাসা, আমার নবীর নাতি, আলীর সন্তান, ফাতিমার সন্তান হুজুর মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুজনকে আল্লাহ নবী নিলেন, একটা নাতি একটা সন্তান। একবার নবী হুসাইনের গালে চুমা দেয়, আরেকবার নবী হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল মোবারকের মধ্যে চুমা দেয়। নবী দুজনকে চুমা দিচ্ছেন, আদর করছেন। অমনি টাইমে আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার নবীর কদমে যাও, নবীকে গিয়ে বলো দুজন থেকে আমি কোন একজনকে তলব করেছি। বাবার আমার জিবরাইল আসলো, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আল্লাহ দুইজন থেকে একজনকে তলব করেছে, একজন নাতি আর একজন সন্তান। কাকে রাখবেন, কাকে দিয়ে দিবেন আল্লাহর জন্য? আল্লাহ দুজন থেকে একজনকে নিয়ে যাবে। রাসূলুল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে, আপনি যাকে চান রেখে দিতে পারবেন, যাকে চান দিয়ে দিতে পারবেন। আল্লাহ আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে, কাকে রাখবেন, কাকে দিয়ে দিবেন। রাহমাতুল লিল আলামিন আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। মুহূর্তে নিমিষেই সমস্ত আনন্দ মাটি হয়ে গেল। রাসূল ভাবছেন হোসাইনকে যদি দিয়ে দেই আমার আলী কষ্ট পাবো, ফাতেমা কষ্ট পাবে, আমি নবী কষ্ট পাবো। আর আমার সন্তানটাকে যদি দিয়ে দেই সবচেয়ে বেশি কষ্ট আমি রাসূল পাবো আলী ফাতেমার চেয়ে। আমি নিজের কষ্টটা পছন্দ করলাম, আমি আমার হুসাইনকে দিতে পারবো না। আমি আমার হুসাইনের পরিবর্তে নিজের সন্তানটাকে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। জিবরাইল আমার আল্লাহকে গিয়ে বলো হুসাইনকে রেখে দিলাম, আমি আমার সন্তানটাকে আল্লাহর জন্য দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে দিয়ে দিলাম, আল্লাহকে গিয়ে বলো। বাবারা গেলেন জিবরাইল, আল্লাহকে বললেন। 3 দিনের মাথায় নবীর সন্তান হযরত ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ তিনি জমিন থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি
বা ইন্না ইলাইহি রাজিউন। নবী নিজের হাতে কবর খনন করলেন, তাকে কবরে রাখলেন, মাটি দিলেন, তার দাফন কাফন গোসল জানাজা সব করলেন, তাকে শেষ বিদায় দিয়ে নবী আবার আসলেন হুজরায়। এরপরের থেকে যখনই আমার নবীর নূরানি কালাম মোবারকে মাওলা হুজুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আগমন হতো, তখন বলতো, হুসাইন আমি নবী তোমাকে কত ভালোবাসি জানো, কতটুকু মহাব্বত আমি তুমি হুসাইনকে করি জানো। কই আমি নবী তোমাকে এতটুকু ভালোবাসি যে আমি সেদিন চাইলে আমি আমার সন্তানকে রাখতে পারতাম, তোমাকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে দেই নাই, আমি তোমাকে রেখে দিয়েছি। বিনিময়ে তোমার জন্যে আমি আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিয়েছি। জুড়ে বলেন সুবহান। সন্তানকে দিয়েছি, তোমাকে দেই নাই। এবার সেই হুসাইনকে সেদিন কেন দেন নাই, কেন দেন নাই, কেন দেন নাই? হাজারটা প্রশ্ন করলেও ঈমান উত্তর দিবে ঠিক কি? হুসাইনকে নবী সেদিন উম্মতের জন্য রেখে দিয়েছিলেন। যেই নবী হাত উঠাইতে হয় না, স্যার উঠালে কিবলা পরিবর্তন হয়ে যায়। আসমানের দিকে তাকাইলে কিবলা পরিবর্তন হয়ে যায়, মুখে বলা লাগে না আল্লাহ কিবলাটা পরিবর্তন করো, বলা লাগে না। মাথা উঠিয়ে বারবার দেখছেন আসমানের দিকে, আসমানি ডাক কখন আসবে, আল্লাহ কখন বলবে কিবলা পরিবর্তন করে। তখন আল্লাহ বলে, হাবিব আমি বুঝতে পেরেছি আপনি চাচ্ছেন আমার নির্দেশের দিকে, আমিও নির্দেশ দিলাম আপনার মন যেদিক চায় আপনি সেদিক ফিরে যান। আপনি কিবলা পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি আকসাকে বাদ দিয়ে কাবাকে কিবলা বানাতে চাচ্ছেন, তো হাবিব ওকে, আমি আল্লাহ এগ্রি, আমি রাজি, আপনার মন যেদিক চায় আপনি সেদিক ফিরেন। জুড়ে বলেন না সুবহান। হাত উঠাইতে হয়েছে, হয় নাই। সেই নবী হুসাইনের জমিনে আওয়ারের পর থেকে তো অনেকবার তার সুসংবাদ দিয়েছে শাহাদাতের জিবরাইল আমিন এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, জন্মের পরে যখন আল্লাহর নবীর চাচি আম্মা হযরত উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এসে যখন নবীজির কোলে নাতিকে দিলেন, নবী কোলে নিয়ে আদর করলেন, চুমালেন, এরপরে চোখের পানি ছেড়ে দিলেন। চাচি আম্মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বেয়াদবি করেছি আপনি চোখের পানি ছাড়ে কাঁদতেছেন? কয়, না মাজান, এই জন্য কাঁদছি না। কেন কাঁদছে? কয়, আম্মা আমি কাঁদছি, এই মুহূর্তে জিবরাইল এসে আমারা বলছে আমার এই নাতিকে আমার উম্মতরা শহীদ করে দিবে। তাহলে বাবারা আমার, সেদিন একবার নয়, এরপরে বারবার একদিন আরেকদিন রাসূল হুসাইনকে কুলে নিয়ে আদর করছে। মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত মিকাইল ফেরেশতা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের জন্য মনে হয় বড় মায়া আপনার অন্তরে আছে। কয়, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছে তাকে শহীদ করবে। কে? আপনার উম্মতরা কারবালায়। আপনি যদি চান আমি মাটি এনে দিতে পারি। তিনি মাটি এনে দিয়েছেন। আল্লাহ নবী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হেফাজতে সেগুলা রেখেছেন। কারণ আছে। কয়, আল্লাহ নবীর স্ত্রীদের ভিতর হুসাইনের শাহাদাতের সময় উম্মে সালমা ছাড়া কেউ দুনিয়াতে থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই ইন্তেকাল হয়ে যাবে, সবাই ইন্তেকাল করবে, এই জন্য তাকে দিয়েছেন। তো বারংবার এসেছে। তো নবী একটা বারের জন্য বলে নাই আল্লাহ ইয়াজিদের তরবারি থেকে হুসাইনের মাথাকে তুমি হেফাজত করো, ইয়াজিদের হাত থেকে তুমি হুসাইনকে বাঁচাও, ইয়াজিদের হাত থেকে হুসাইনকে বাঁচাও। একটা বারের জন্য নবী নিজের পরিবারের অন্যতম সদস্য হুসাইন পাকের জন্য এই দোয়াটা করে নাই, বরং প্রত্যেকবার এই একই দোয়া করেছেন। কি দোয়া? হয় নবী বারংবার বলেছে, আল্লাহ যেই মুহূর্তে ময়দানে কারবালায় আমার নওয়াসা হুসাইন জীবনটা কুরবান করবে, আল্লাহ ওই সময়ে তুমি আমার নাতিকে ধৈর্য ধরার তৌফিক দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাকে সাহায্য করো, ধৈর্য ধরার তৌফিক দান করো। বারংবার বলেছে। তার মানে নবী বলছে আমিও চাই আমার নাতি কারবালায় যা, জীবন দেখ। এজন্য আশিক বলছি, আরে নবী কে নওয়াসে হুসैन बिन हैदर लड़कपन गवादा निभाने चले हैं सुए करे बला को बहादुर खुले कर हुसैन
को लुटाने चले हैं। জবান ছা করে পড়ি সুবহানাল্লাহ। তাই নবীজির নামাসা হোসেন কারবালায় গিয়েছেন নানাকে দেওয়া ওয়াদা রক্ষার জন্য। ছোট অবস্থায় নানা ওয়াদা নিয়েছেন, নাতি তুমি বলো জীবন দিবে আমার উম্মতের মুক্তির জন্য। কয় নানা আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম। কয় আমার নবীর নাতি তো কারবালার মাঠে গিয়েছেন সেই ওয়াদাকে রক্ষা করতে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো সেই নাতিকে আল্লাহর নবী আমাদের জন্য রেখে দিয়েছেন। সেই নাতি কারবালা থেকে জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুটি, পুরুষদেরকে নারীদেরকে দুটি, পুরুষদেরকে যে দুটি শিক্ষা দিয়েছেন সেগুলো হচ্ছে, এই আমার নবীর উম্মত, আমি নবীর পরিবারের অন্যতম সদস্য হুসাইন, তোমাদেরকে বলছি তোমাদের উপর তোমাদের জীবনে বড় বড় বিপদ আসবে, আপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে, খবরদার ধৈর্য ছাড়া যাবে না, ধৈর্য ছাড়া যাবে। আল্লাহ বলেছি ইস্তাঈনু, আমার কাছে আশ্রয় চাও, সাহায্য চাও, বিসসাবার, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালা, নামাজের মাধ্যমে। কয় আমি দুটা শিক্ষা দিয়েছি। কিভাবে? হুসাইন আপনি ধৈর্য করেছেন কারবারে? কয় হ্যাঁ। কিভাবে? কয় আমি দেখেছি আমার সামনে বিপদ, আমাকে একজন ফরজদ কবি এসে বলছে আপনি কুফার দিকে যাবেন না, তারা ভালো না। আমি কথা শুনি নাই, গিয়েছি। মক্কাবাসী নিষেধ করেছে, মানি নাই, গিয়েছি। হযরত মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছি, তার শাহাদাতের সংবাদ কানে এসেছে, আমি পথ পরিবর্তন করে নেই, বারবার কুফার দিকে যাত্রা করেছি। হানির শাহাদাতের সংবাদ আমার কানে এসেছে, মুসলিম বিন আকিলের দুই সন্তানের শাহাদাত, মুহাম্মদ ইব্রাহিম দুজনের সংবাদ, শাহাদাত করার সংবাদ, ঘটনা আমাকে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। আমি পথ পরিবর্তন করে নাই, বারবার কুফার দিকে যাত্রা আমি বিরতি দেই নাই, পথ পরিবর্তন করে নাই, সিদ্ধান্ত অনড় ছিলাম আমি যাব। তবে হ্যাঁ, আমার সঙ্গে যারা এসেছে তাদেরকে বলেছি তোমরা যাও, তোমাদের আমার সঙ্গী হবার দরকার নাই, আমার জীবনটা কোরবান হবে কোফাতে। আমার নানা আমাকে বলেছে বিদায় আমাকে যাইতে হবে নানার দেয়া ওয়াদা রক্ষার জন্য। তবে আমি চাই না আমি হুসাইনের কারণে তোমরা কোনো কষ্টের সম্মুখীন হও, তোমরা চলে যাও। আমি চাই না তোমরা আমার সঙ্গে যাও, এটা তোমাদেরকে বিদায় দিলাম। তারাও যায় নাই, তারাও পথ পরিবর্তন করে নাই। এভাবে দিনের পর দিন, দিনের পর দিন যাইতে 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 কারবালাতে গেলেন। যাওয়ার পরে একদিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম দিন পার হওয়ার পরে দশম রাতের আগমন যখন হয়েছে, হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহি, যিনি 1000 বাহিনী, যাদের ময়দানে কারবালাতে দায়িত্ব ছিল হুসাইনের কাফেলার চারদিক ঘেরাও করে রাখা, এই বাহিনীর প্রধান যিনি হযরত হুর, তিনি যদিও ইয়াজিদের চাকরি করে, যদিও ইয়াজিদের টাকা খায়, যদিও ইয়াজিদের গোলামি করে, তার অন্তরে হুসাইন ছিল, ইয়াজিদ ছিল না। তার অন্তরে কে ছিল? হুসাইন ছিল, ইয়াজিদ ছিল না। তিনি বলছে হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি, আমি নিজেও জানি না এতটুকু গড়াবে, এটা এতটুকু যাবে আমি জানি না। হুজুর আমি আজকে দেখছি তারা সিদ্ধান্ত পরিবর্তন করছে, সাদ এসেছে 4000 স্বর্ণ নিয়ে। হুজুর সে আপনাকে কালকে নাকি কতল করবে, আপনার পরিবারের উপর বর্ষা নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করবে, আপনাদেরকে নাকি তরবারি লাগাতে জর্জরিত করবে। হুজুর আমি চাই না আপনারা চলে যান, আমি চাই না আপনারা এখানে জীবন দেন, আপনারা চলে যান। আমি অন্তর থেকে বলছি হুজুর আমি অন্ধ হয়ে যাব, বধির হয়ে যাব, বোবা হয়ে যাব, আপনি চলে যান। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যাওয়ার জন্য আসি নাই, আমি জীবন দেওয়ার জন্য এসেছি। আমি নিজে নিজে আসি নাই, আমাকে আনা হয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবারা আমার, সর্বোপরি মাওলা হোসেন সেদিন রাতে কিয়ামুল লাইলের পরে ডাক দিয়ে বলে, এ আমার পরিবারের মানুষ, আমি চাই না আগামীকাল তোমাদের জীবনটা শেষ হয়ে যাক, তোমরা যাও আমার নানার দরবারে চলে যাও, মক্কা মদিনায় ফেরত যাও। আমি চাই না তোমরা এখানে জীবনটা দাও, আমি থাকবো, আমি জীবন দিব। আমি জানি লাইট জ্বালানো থাকলে তোমরা আমার সামনে দিয়ে যাইতে পারবে না, আমি লাইট অফ করে দিলাম, তোমরা আমার সামনে দিয়ে চলে যাও। লাইট অফ করে দিয়ে অনেকক্ষণ চুপচে ছিলেন। এরপর লাইট দেয়া হয়েছে, দেখা যায় একজনও তাদের অবস্থানকে তারা পরিবর্তন করে নাই। অলট সিদ্ধান্তের মধ্যে সবাই একযোগে পৌঁছালো। সবাই ডাক দিয়ে বলে, আমাদের জীবনটা দিয়ে হুসাইন আমরা আপনাকে বাঁচাবো, আমাদের জীবনটা নিয়ে যদি আমরা মক্কায় যাই, মদিনায় যাই, আপনার নানা যদি রাহমাতুল লিল আলামিন যদি আমাদেরকে বলে কিয়ামতের দিন, হ্যাঁ আমার উম্মতরা আমার নাতিকে ফেরে, যেই নাতির ব্যাপারে বলেছি হুসাইনুন মিন্নি, সে আমার, ওয়া আনা মিন হুসাইন, আমি তার, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনের সে আল্লাহর,
যে হোসেনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, এটা বলার পরও কেন তাকে ছেড়ে এসেছে, তো আমরা তো উত্তর দিতে পারবো না। এই জন্য হুজুর আমরা চাই আমরা আগে ময়দানে কারবালায় গিয়ে জীবন দেব, আমাদের শহীদ হওয়ার পরে, আমাদের জীবনটা শেষ হওয়ার পরে আপনি তারপরে অস্ত্র ধারণ করে বীরের বেশে কারবালার প্রান্তরে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন থাকতে আমরা যাইতে দিব না। তো পরের দিন সকাল ফজর নামাজের পরে হুর বিন ইয়াজিদ রিয়াহি ডাক দিয়ে বলে, এই ইয়াজিদের সেরা ফেলারা শোন, আমি এতদিন তোদের ছিলাম, তোরা কি আদৌ আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধরবি? হ্যাঁ। সত্য ধরবি? হ্যাঁ। দেখুন তার গায়ের মধ্যে কম্পন ধরে গিয়েছে। একজন বীর বলছেন, আমি সেদিন হুরের কম্পন দেখে আমি হুরকে জিজ্ঞেস করলাম, হুর আমি কোফার জমিন আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি তোমার মতো বীর দেখি নাই, আমি তোমার মতো পালোয়ান দেখি নাই, আমি তোমার যে শক্তিশালী দেখি নাই, আমি তোমার যে উত্তম ব্যক্তি দেখি নাই। তোমার সামনে বীরেরা আসলে মাথাকে নত করে আজকে তুমি থরথর করে কাঁপছো, আজকে তোমার গায়ে কম্পন কম্পন, তুমি কাঁপছো কেন? কাঁপাকাঁপির কারণ কি? হুর ডাক দিয়ে বলে, আমি দেখতে পাচ্ছি একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম। ইয়াজিদ বলছে, যা হুসাইনের পাকের বিরুদ্ধে অস্ত্র ধর, তাকে শহীদ কর, জাহান্নামটা খরিদ করে রে। আর হুসাইন বলছে, আয় আমার নানার জান্নাতটা নিয়ে যা, আমার পক্ষে জীবনটা দিয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনো মতেই কোনো অবস্থাতেই আমি আমার জান্নাতকে ছাড়তে চাই না। আমি ইয়াজিদের দলে আর নাই, হুসাইনের দলে আমি গেলাম। তোমাদেরকে টাটা গুড বাই। হুসাইনের কদমে গিয়ে মাপ চাইলেন, চোখের পানি ফালাইলেন, নিজ হাত ধরে হুসাইনের পাকের কদম ধরে নিজের কৃত কর্মের জন্য লজ্জিত হলেন। হুজুর আমি ওই ব্যক্তি যিনি আপনাকে প্রথম কোফাতে আপনার যাত্রা বিরতি নিতে বাধ্য করেছিলাম, আমি আপনাকে আসর মাগরিবের পরে আর সামনে যাইতে দেই নাই, আমি আপনাকে এই ইয়াজিদের নির্দেশে, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে এই পানিবিহীন অবস্থানে আমি আপনাকে বন্দী করেছিলাম। আমি সেই জালেম হতভাগা নফসের উপর জুলুম করেছি। হুজুর আমাকে কি মাফ করা যায় না? তো মাফ করা যায়, মাফ করা যায়, মাফ করা যায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, আয় আমার বুকে আয়। বুকে টেনে তাকে মাফ করলেন। তো তিনি ডাক দিয়ে বলে, হুজুর আমি একটা অনুমতি আপনার কাছে নেওয়ার জন্য এসেছি, হুজুর আপনি একটু আমাকে হ্যাঁ বলে অনুমতিটা দিয়ে দেন। কি বেটা কি লাগবে? হুজুর আমি চাই আপনার পক্ষে ময়দানের কারবালায় প্রথম জীবনটা কুরবান করতে। গজা দোয়া করে দিলেন, তিনি গেলেন কারবালার প্রান্তরে গিয়ে জীবনটা কুরবান করলেন, জান্নাতের টিকিটটা নিয়ে নিলেন। তো হুসাইন বলে, হুরের মতো বীর শহীদ হয়ে গেছে, সেখানে আমার জানা হয়ে গেছে, আমি বেশিক্ষণ টিকবো না, তারপর আমি ময়দান ছাড়ি নাই। এরপর যে যাচ্ছে সে আর ফিরছে না, যেই যাচ্ছে আর ফিরছে না, যেই যাচ্ছে আর ফিরছে না, একের পর এক যাচ্ছে আর শহীদ হচ্ছে, যাচ্ছে আর শহীদ হচ্ছে, যাচ্ছে আর শহীদ হচ্ছে। একজন, দুইজন, তিনজন, চারজন, যাইতে যাইতে ৭২টি লাশের পর আমি চাইলে দাঁড়াতে পারতাম, আমি চাইলে ব্যাক করতে পারতাম, আমি চাইলে আঘাত করতে পারতাম, আমি চাইলে কম্প্রোমাইজ করতে পারতাম, আমি চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারতাম, আমি চাইলে কারবালা থেকে সসম্মানে মুক্তি নিয়ে আসতে পারতাম, আমি বলতে পারতাম আমি ইয়াজিদের দাবেদারি করব, ওয়াফাদারি করব, ইয়াদগারি করব, আমি ইয়াজিদকে মানব। কিন্তু হুসাইন বলে, না না, আমার নানা আমাকে শিখিয়েছে সত্যের পক্ষে আপুস কোনো ঈমানদার করতে পারে না, কোনো মুসলমান করতে পারে না। সত্যের পক্ষে জীবন দেয়া আমাদের জন্য জরুর, আমাদের জন্য আবশ্যক। সুতরাং হুসাইন বলছে, हक की साथ मरना नाहक के साथ जिंदगी से अफजल है। সত্যের জন্য জীবন দেয়া এটা নাহকের সাথে বসবাস করার চেয়ে কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি ধৈর্য ধরেছি, শেষমেশ লড়াই করেছি। আমি সর্বোপরি লড়াইয়ের পরে দেখছি আমার সমস্ত রক্তকণিকা প্রবাহমান হয়ে জমিনে পড়ে গেছে। আমি আমার দুলদুল নামক ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলাম, আমার ঘোড়াটাও মারা গেছে। এরপরে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে শেষ একটি আরজি দিলাম, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ। যে অবস্থাতে নামাজের কথা বলছেন সেই অবস্থাতে তার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নাই, তার মানে পুরো গা আঘাতে জর্জরিত। ওই অবস্থায় নামাজের কথা বলছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছে ইস্তাগিনু বিস-সাবর, ধৈর্য ধরো, ওয়াসসালা, নামাজ পড়ো। কেন? আল্লাহ বলছে এই 2টা জিনিস হচ্ছে আমার কাছে বিপদে আশ্রয় পাওয়ার মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি ইস্তাইনু, সাহায্য চাও এই 2টা জিনিসের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে বলেন। হুসাইন বলে আমি 2টা জিনিসেই ধৈর্য ধরেছি, সহ্য করেছি, নামাজ পড়েছি 2 রাকাত। শেষ রাকাতে এসে সিজদায় আমাকে
নাউজুবিল্লাহি মিন যালিক, তারা কতল করেছে। আল্লাহ বলছেন মান তাবাদা লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আমার জন্য স্যারটা ঝুঁকিয়ে দেয় তার স্যারকে আমি উঠা করে দেই। স্যার দিয়ে দিয়েছে, 2 টুকরা তাকে করা হয়েছে, 2টা মাজার হয়েছে, লক্ষ লক্ষ মুহিবরা যাচ্ছে জিয়ারত করছে। আর জালেম ইয়াজিদ যেখান থেকে শুরু করেছি হোসাইনকে মেরে মনে করেছে দুনিয়া তার। না না, আজকে কোথায় ইয়াজিদ? অলিতে একজন ইয়াজিদ নাই, গলিতে একজন ইয়াজিদ নাই, গ্রামে একজন ইয়াজিদ নাই, সমাজ একজন ইয়াজিদ নাই, বন্দর একজন ইয়াজিদ নাই, নগর একজন ইয়াজিদ নামদারি নাই। আজকে ইয়াজিদ নামটা দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। আর এক হোসেন জীবন দিয়ে দুনিয়াতে কোটি হোসেনকে জন্ম দিয়েছে। হোসাইন সমাজ আসলে নাই। ইমাম হুসাইন, মোহাম্মদ হুসাইন, মকবুল হুসাইন, আহমদ হুসাইন, কোটি হুসাইন আসলে নাই। বলেন বলেন আসলে নাই? আছে, হুসাইন আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আর ইয়াজিদ, ইয়াজিদের কবর তার ছেলেও জানে না কোথায় এটা। সর্বোপরি আমরা যতটুকু পেয়েছি ইয়াজিদের খবরের উপরে দামেস্কের গভর্নর অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি করছে। কি 24 ঘন্টা আগুন জ্বালাচ্ছে ইয়াজিদের কবরে। অ্যালুমিনিয়ামের লোহার খনি, ভাই এদের লোহার খনি। কি এর খনি? আপনার এখানে গ্যাসের খনি আছে না? কম না, গ্যাসের খনি আছে না? ওর ওইখানে লোহার খনি পাইছে, অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি নির্মাণ করছে। মানে 24 ঘন্টা আগুন জ্বালাবে, তার খবরের উপরে, ভিতরে, বাইরে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। তো সেই হোসাইনের পাকের কদমে থাকা আমাদের জন্য শ্রেয়। সেই হোসাইন বলছে ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য দিচ্ছি পর্দার শিক্ষা। আমার বোন যায়েনবকে আমি বলছি, হে সাইয়্যিদা যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো বোন, আমি যাব, ফিরবো না, আমি কতল হয়ে যাব, শহীদ হব। আমার শাহাদাতের সংবাদ যখন কানে আসবে তখন তোমরা ধৈর্য ধরবা আর পর্দা ছাড়বা না। সুবহানাল্লাহ। মেয়েদের আজকে পর্দা আছে? বলেন না পর্দা আছে? আমাদের সমাজের মেয়েরা আসলে নাই, পর্দা আছে। কিন্তু যায়েনব বিনতে ফাতেমা কয়, আমি কারবালাতে পর্দা ছাড়ি নাই। আমাদের ভাই বাবা, মা বাবা শহীদ হয়, মারা যায়, কিন্তু আমাদের আত্মীয় স্বজন গুলো হাসপাতাল উড়াই ফেলে কাঁদতে কাঁদতে। এটা ঠিক না। এটা আমার নবী শিক্ষাটা দেয় নাই। আইয়ামে জাহেলিয়াতে একটা সিস্টেম ছিল, কেউ মারা গেলে তার কবরে বা তার চারপাশে ঘিরে তারে কাঁদার জন্য 4-5 জন মহিলা, ছেলে সন্তান ইত্যাদি ইত্যাদি মানুষ ভাড়া করে আনতো। যারা এসে কাঁদতো, নিজের চুল, মাথার চুল ছিঁড়ে ফেলতো, মুখের মধ্যে খামসি মারতো, ইত্যাদি ইত্যাদি করতো। নবীজি বলে এগুলো আমি আমার শরীয়তে নিষিদ্ধ করে দিয়েছি। কিন্তু আজকে সমাজে দেখা যায় আমাদের অনেক মানুষগুলা বাবাকে হারিয়ে মাথার চুল ছিঁড়ে ফেলে, মুখে আঘাত করে খামসি মারে। এগুলা সম্পূর্ণ হারাম, শরীয়তে মুহাম্মদীর সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। এই জন্য মাওলা হোসাইন বলে, হে আমার বোন যায়েনব বিনতে ফাতেমা, আমার ইন্তেকালের পরে এই কাজগুলা তুমি করতে পারবা না, এবং ধৈর্য ধরবা, কান্না করলেও নীরবে কান্না করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাওলা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা জমিন থেকে বাস্তবায়ন করে নবীর পরিবারের ভালোবাসার উপর অটল আর অবিচল থেকে আমাদেরকে আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আমিন।